এখন মানুষ মনে করছে আমরা রসুল পাককে মানি, রসুল পাককে মানি, কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে মুসলমান যা ছোট ছোট শব্দ ব্যবহার করে, আজ কোন ইহুদি খ্রিস্টান ওইগুলো শব্দ বলে না। কেউ বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠের খবর ছিল না, কেউ বলছে আল্লাহর নবী কিয়ামতের ব্যাপারে জানতো না, কেউ বলছে আল্লাহর নবী কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে না, কেউ বলছে আল্লাহর নবী এটা জানতেন না, কেউ বলছেন আল্লাহর নবী এটা জানতেন না। আর আল্লাহকে জিজ্ঞাসা করো যে তোমার নবী কতটুকু জানে, তো আল্লাহ পাক বলতেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, এ আমার নবী মুস্তাফা তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে কেউ যদি বেয়াদবি করতো, বাবা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরে হাদিসটি উল্লেখ করেছেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরে হাদিসটি উল্লেখ করেছেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি হাজির হলেন। দুইজন ব্যক্তি যাওয়ার পরে বলছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, সমাধান করে দেন। তবে আপনার এখানে আসার পূর্বে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের মধ্যে একজনের পক্ষে রায় দিয়েছেন আর একজনের বিপক্ষে হয়েছে। তো যেই ব্যক্তির বিপক্ষে রায় হয়েছে রাসূল পাকের নিকট থেকে বেরিয়ে এসে যার পক্ষে রায় গিয়েছে তাকে বলতেছেন না না একবার উমরের কাছে চলো, তিনি কি ফয়সালা দেয়। তো হযরত উমরের কাছে হাজির হয়েছেন, তো হযরত উমর ওই লোকটাকে বলছেন যেই লোকটার বিপক্ষে রায় গিয়েছে রাসূল পাকের নিকট থেকে আসার পর হযরত উমরের কাছে যাওয়ার কথা বলেছিলেন, ওই লোকটাকে হযরত উমর ফারুক বলছেন যে আল্লাহর নবীর ফয়সালা করে দেওয়ার পর তুমি কি আমার কাছে আসার কথা বলেছিলে? বলছে জি হ্যাঁ আমি বলেছিলাম। বলছেন বসো আমি ফয়সালা করে দিচ্ছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই লোকটির গর্দান কেটে ধড় থেকে আলাদা করে দিলেন, তাকে কতল করে দিলেন। হাঙ্গামা মেচে গেল। উমর একজন মুসলমানকে হত্যা করেছে, উমর একজন মুসলমানকে হত্যা করেছে কারণ সেই ব্যক্তি রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, চেহারাতে দাড়ি ছিল, মুসলিম পোশাক ছিল, হজ করত, যাকাত দিত। এই লোককে উমর ফারুক হত্যা করেছেন। নবী পাকের নিকটে তার আত্মীয় স্বজন হাজির হয়েছে। শরীয়তের মাসলা হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে, এটা হচ্ছে কিসাস, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। তো তার আত্মীয় স্বজন এসে রাসূল পাককে বলছেন হুজুর উমর আমার আত্মীয় আমার ছেলেকে মেরেছেন বা আমার ভাতিজাকে মেরেছেন, আমরা কিসাস চাই, উমরকে কতল করা হোক। এমনি সমাতে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমর যে ফয়সালা করেছেন হযরতে উমরের ফয়সালার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর যাকে কতল করেছে তো আল্লাহ তি সন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়নি। কারণ আপনার ফয়সালা হয়ে যাওয়ার পর, রাসূল পাকের ফয়সালা হয়ে যাওয়ার পর আবার উমর ফারুকের কাছে যাওয়া মানে নবী পাকের ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করা। আর যেই ব্যক্তি এই রকম ধারণা রাখবে সে মুসলমান থাকবে না। যদি রাসূল পাকের পিছনে নামাজ পড়ে মুসলমান না থাকে তাহলে এই পৃথিবীর মুসলমান আজকের অবস্থা কি আপনি বুঝতে পারতেছেন? কিয়ামতের আলামত। আর একটু আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম আর একটু আগিয়ে চলেন, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। লেখেন আর নিজের ঈমানকে তাজা করেন। এই যুবক ভাই আপনাকে বলতে চাই বিরাট কোহলির ফ্যান্স নয়, আপনাকে বলতে চাই সালমান খান শাহরুখ খানের ফ্যান্স নয়, নবী মুস্তাফার গোলাম হয়ে যাও, রাসূল পাকের ভক্ত হয়ে যাও, নবী মুস্তাফার ফ্যান্স হয়ে যাও। নবী মুস্তাফার যদি সচ্চা পাক্কা দুনিয়াতে গোলাম হতে পারো তোমার দুনিয়াও সফল হয়ে যাবে, তোমার আখিরাতও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখতেছেন একজন ব্যক্তিকে হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন তুমি যাকাত কেন দাও না? তো সেই লোকটি উত্তরে বলছেন তোমাদের নবী, তোমাদের নবী বলে হয়তো কিছু বলতো। হযরতে খালিদ বিন ওয়ালিদ যেমনই তোমাদের নবী ওই লোকটা বলেছে তাকে কতল করে দিয়েছেন। আবার হাঙ্গামা মেচে গেল, মদিনা পর্যন্ত খবর চলে আসলো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফা ছিলেন। উমর ফারুক বলতেছেন হযরতে আবু বকর সিদ্দিককে, হযরতে খালিদ বিন ওয়ালিদকে এই পাওয়ারের শক্তি কে দিয়েছে যে তিনি একজন মুসলমানকে হত্যা করেছেন, তিনি একজন মুসলমানকে হত্যা করেছেন। হযরতে উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিককে বলছেন আপনি তাকে ডেকে পাঠান।
আবু বকর সিদ্দিক চিঠি লিখে খালিদ বিন ওয়ালিদকে মদিনাতে তলব করলেন। উনি যখন মদিনা চলে আসলেন তো হযরতে উমরে ফারুক হযরতে খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছেন। কলার ধরার পর বলছে, খালিদ বিন ওয়ালিদ, কে তোমাকে অর্ডার দিল হত্যা করার? নিকটে ছিল হযরত উমর ফারুক, তিনাকে থাপ্পড় মেরে দিতেন। হয়তো আবু বকর সিদ্দিক বলছেন, উমর দাঁড়াও, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি কেন তাকে হত্যা করেছো? তো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, তাকে বললাম যাকাত কেন দাও না? তো সে বলছে, তোমাদের নবী, যেমনই তোমাদের নবী বলেছেন আমি তাকে কতল করে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক মুসলমানদের প্রথম খলিফা বলতেছেন, এই খালিদ বিন ওয়ালিদ তুমি সঠিক করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ সে যদি মুসলমান থাকতো তো তোমাদের নবী বলতো না, সেটা আমাদের নবী বলে। তো তোমাদের নবী বলে নবীকে নিজের হওয়া থেকে অস্বীকার করলো, তাই আমি তাকে কতল করেছি। তাহলে এই যে সামান্য গুস্তাখি করার কারণে সাহাবায়ে কেরাম কতল করে দিয়েছেন। ইসলামের ফয়সালা শুনেন পৃথিবীর মুসলমান, একজন ব্যক্তিকে আল্লাহ পাক যদি 80 বছর বয়স দান করে আর সেই ব্যক্তি যদি 79 বছর পর্যন্ত শিরকে লিপ্ত থাকে, মূর্তি পূজা করে, পাথর পূজা করে, অগ্নি পূজা করে, গাছের পূজা করে, তালের পূজা করে, আর সেই ব্যক্তি যদি মরার একদিন পূর্বে বা মরার কয়েক মিনিট পূর্বে ওই ব্যক্তি যদি তওবা করে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি যদি সারা জীবন কুফরিতে লিপ্ত থাকে, অমুসলিম থাকে, একজন ব্যক্তি 100 বছর বয়স পেয়েছে, 99 বছর বয়স পর্যন্ত কি থেকেছে? ইহুদি। কিন্তু 1 বছর মরার কাছাকাছি এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, তো 99 বছর কার যা গুনাহ করেছে আল্লাহ তাআলা তা সব maaf করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জীবন শিরক করার পর তওবা করে যদি মুসলমান হয়ে যায় আর মুসলমান হয়ে যদি মরে যায়, সব maaf। কিন্তু এই পৃথিবীর মুসলমান কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে আর নবী পাকের বেয়াদবি করার পর সে যদি 1000 বার তওবা করে, তো ইসলাম বলছে তার তওবা কবুল হবে না, তাকে কতল করে দাও। এটা ইসলামের ফতোয়া শোনাচ্ছি, ভারতের ফতোয়া নয়। আমাদের ভারতে কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে, আমাদের সংবিধান আছে, আমরা যেটাকে মেনে চলি, আইনি ব্যবস্থা নিতে হবে, পুলিশ প্রশাসনকে বলতে হবে। তবে আমি আপনাকে এটা বুঝাতে চাই যে সাহাবা নবী পাককে কত মহব্বত করতেন এবং শরীয়তে রাসূল পাকের মর্যাদা কত দেওয়া হয়েছে, আল্লাহর নবীর ফজিলত কত বয়ান করা হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা হচ্ছি মুসলমান, আমাদের অন্তরে সর্বপ্রথম আল্লাহর মহব্বত থাকবে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত থাকবে। সুবহানাল্লাহ যেমন আমরা মা সুবহানাল্লাহ। বাপের বিরুদ্ধে কিছু শুনতে চাই না, ছেলে মেয়ের বিরুদ্ধে কিছু শুনতে চাই না, রাসূল পাকের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার বিরুদ্ধে কিছু শোনা যাবে না। আফসোসের কথা হচ্ছে পৃথিবীর মুসলমান, মক্কার মাটিতে রাসূল পাক কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। নবী পাকের সবচাইতে বড় দুশমন আবু জেহেল এবং আবু লাহাব, নবী পাকের আপন চাচা আবু লাহাব নবী পাকের দুশমন। আবু জেহেল নবী মুস্তাফার এলাকার লোক, রাসূল পাকের দুশমন। এই দুইজন ব্যক্তি সহ হাজারো কাফির আরবের মাটিতে চেষ্টা করেছে, খুঁজাখুঁজি করেছে, চোখ দিয়ে দেখেছে। চেষ্টা করার পর আমার আপনার নবী মুস্তাফার চুল পরিমাণে কোনো মিস্টেক বা ভুল খুঁজে পেয়েছেন কি? কথা বলেন। আবু জেহেল সারা জীবন লাগিয়ে দিয়েছে, নবী মুস্তাফার ভুল খুঁজে পায়নি। উতবা সাইবা চেষ্টা করে ভুল খুঁজে পায়নি। ইহুদ ও নাসারা আপনার সংগঠন তৈরি করে নবী মুস্তাফার ভুল খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ভুল খুঁজে পায়নি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রকম স্টেজ থেকে আমার চাইতে বড় বড় দাঁড়ি রেখে মৌলভী সাহেব নামে লোক ফতোয়া দিচ্ছে যে আল্লাহর নবী একাধিক জায়গাতে ভুল করেছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এখন আমি বললে খারাপ, আমি বললে খারাপ, তো আমার নবীর ব্যাপারে কেউ যদি বলে, তো আমার প্রতি আল্লাহ ফরজ করেছেন আমি ওই মৌলবীর মুখোশ উন্মোচন পাবলিকের সামনে করি, যাতে তার থেকে মানুষের ঈমানটা বাঁচে। এখন আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আমার নবী কি ভুল করেছেন? কথা বলেন না, রাসূল কখনো পাক না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহামানব, আপন তো আপন একজন খ্রিস্টান ব্যক্তি একটা কিতাব লিখছে, যে কিতাবটির নাম হচ্ছে দ্য 100। খ্রিস্টান ব্যক্তি লিখছেন 100 জন মহামানবের প্রশংসায়, কিন্তু ওই ব্যক্তি 100 জনের জীবনী পড়ে লেড়ে ঘেটে সর্বপ্রথম 1 নম্বরে যেই ব্যক্তির নাম লিখতেছে
তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো খ্রিস্টান ব্যক্তি, ঈসা নবীর নামটা প্রথম লিখে দিতে। তো সে বলতেছে, আমি ঈসা আলাইহিস সালামের জীবনী পড়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়েছি, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই পৃথিবীর মাটিতে আল্লাহ কাউকে পাঠায়নি, আর কিয়ামত পর্যন্ত পাঠাবে না। সুবহানাল্লাহ একটা সুবহানাল্লাহ। খ্রিস্টান ব্যক্তির ধারণা। আল্লাহ পাক কোরআনে নবী মুস্তাফার কত শান বয়ান করেছেন, কত মর্যাদা হাদিসে বয়ান হয়েছে, কিন্তু পৃথিবীর মুসলমান তাদের মুখে এইগুলি কথা শুনতে পাবেন না। কিন্তু তারা কি বলছেন, আল্লাহর নবী একাধিক জায়গাতে ভুল করেছেন। কারণ এটা যদি বলে তাহলে পাবলিকের অন্তরে একটা আকীদা বসবে, ওদের যা ধারণা তৈরি হবে কি যে আমাদের নবীও তো ভুল করেছেন, তো আমাদের মতন একটা সিম্পল মানুষ ছিল। এই মিশন আমেরিকা ইসরায়েল থেকে চলছে, আমেরিকা থেকে চলছে। মুসলমানদের সামনে তাদের নবীকে ছোট করে দাও, এরা শেষ হয়ে যাবে। এদেরকে তলোয়ার নিয়ে মারতে পারবে না। তারা দেখেছে জঙ্গে বাদারে কি অবস্থা হয়েছে, তারা দেখেছে উহুদে কি অবস্থা হয়েছে, তারা দেখেছে কারবালাতে কি অবস্থা হয়েছে। পিপাসিত রেখে খাবার বন্ধ করে 1000 ব্যক্তি 313 জনের মোকাবেলা করতে পারে। তারা অস্ত্র নিয়ে ইসলামকে ছোট করতে পারেনি। তো তারা বলেছে যে এদেরকে তলোয়ার নিয়ে পারা যাবে না, এদের অন্তর থেকে মুহাম্মাদে আরবির মোহাব্বতকে বের করে দাও, অটোমেটিক ইসলাম খাল্লাস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে এই নবীর ব্যাপারে কত কিছু বলা হচ্ছে বাবা। একজন ব্যক্তি বাংলাদেশের বলতেছেন বক্তব্যের মাধ্যমে, যেই নবী ঘরের খবর জানে না ওই নবী গায়েব কি করে জানবে? এটা রাসূল পাকের কোনো মাননেওয়ালা বলতে পারে বাবা? যে নবী তো নিজের ঘরের খবর জানে না, তো গায়েব কি করে জানবে? তোমার যদি আকীদা থাকে যে নবী গায়েব জানে না, তুমি ক্লিয়ার বলে দাও নবী গায়েব জানে না, খেল খতম। তো আগে কি বলছেন, যেই নবী ঘরের খবর জানে না সেই নবী গায়েব কি করে জানবে? আল্লাহর কসম কে বলছে, আমি মিথ্যা বলছি না, বক্তব্য আমার মোবাইলে ডাউনলোড করা আছে। মৌলভী সাহেব হয়ে এই কথা বলছে আর মানুষ তাকে ফলো করতেছেন। কিন্তু এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আমার নবী মুস্তাফা একদিন মিম্বারে দাঁড়ালেন, দাঁড়ানোর পর সাহাবীকে বলছেন, সাল্লুনি সাল্লুনি সাল্লুনি, তোমাদের যা জিজ্ঞাসা করার আছে আমাকে জিজ্ঞাসা করো, যা জিজ্ঞাসা করার আছে আমাকে জিজ্ঞাসা করো। হযরতে আবু হুযায়ফা, ইনার ব্যাপারে কিছু লোকের সন্দেহ ছিল যে ইনার বাপ হুযায়ফা নয়, অন্য কেউ। তো উনি বলছেন, রাসূলের পাক বলছেন যা জিজ্ঞাসা করার আছে তাই জিজ্ঞাসা করো। তো সুযোগ ভালো আছে, মশলা ক্লিয়ার করে নি। তো উনি বলছেন, হুজুর আমার বাপ কে? তো রাসূলের পাক বলছেন, আবাকা হুযায়ফা, তোমার বাপ হচ্ছে হুযায়ফা। আর সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ ওনার সুবহানাল্লাহ। বাপকে অন্য করির ঘরের খবর রাসূলের পাক দিচ্ছেন। আর শুধু তাই নয়, ওয়ালিদ বিন মুগীরা মুনাফিকের এই বেঈমানের 10টি আইব রাসূলের পাক গণালেন। তুমি মিথ্যুক, তুমি চুগলখোর, তুমি ফিতনাবাজ, সব বিশ্বাস করে নিল। রাসূলের পাক বলছেন, তুমি হচ্ছে জারু সন্তান, একটা রাখালের সন্তান, তুমি হচ্ছে ওয়ালাদুজ জিনা। সেই ব্যক্তি তলোয়ার বের করে মায়ের কাছে চলে গেলেন, মা আমি নাকি জারুর সন্তান, আমার বাপ নাকি বাপ নয় যাকে তুমি বিয়ে করেছো, তোমাকে আজকে বলতে হবে আমার বাপকে বলো। মা বলছে, বেটা এই কথা কেন জিজ্ঞাসা করতেছো? কাফির ছিল কিন্তু বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে ওটাই সত্য। বেঈমান ছিল কিন্তু বিশ্বাসটা ছিল। মাকে গিয়ে বলছেন আমার বাপকে বলো। তার মা বলছে, বেটা হঠাৎ করে জিজ্ঞাসা কেন করছো? আমার যার সাথে বিয়ে হয়েছে তোমার বাপ তোমার বাপ? তো বলছে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বাপ নাকি রাখাল। আর তিনি তো মিথ্যা কথা বলে না। মায়ের মুখটা নিচে হয়ে যাচ্ছে। গোটা আরবের মুসলমান এবং বেঈমান সবাই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি। তো সেই মা বলতেছেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন উনি সত্যি বলেছেন, তোমার বাপের এত সম্পদ কিন্তু বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। আমি বকরির রাখালের সঙ্গে অবৈধ কর্ম করে তোমাকে জন্ম দিয়েছি। এই খবর পর্যন্ত রাসূলের পাককে আল্লাহ দিয়েছে। এরপরে কোন জাহিল যদি বলে যে নবী নিজের ঘরের খবর জানে না, তাহলে গায়েবের খবর কি করে জানবে? এটা রাসূল পাকের বেয়াদবি নয় বাবা? এটা ইশারা কোন দিকে করেছেন আপনারা জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাফলাতে যাচ্ছিলেন, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে থেকে গেছিলেন। তো এক রাত্রি উনি একা ছিলেন, কাফলাকে খুঁজে পায়নি, সঙ্গে যেতে পারেন। পরবর্তীতে উনি গেলেন, তো মুনাফিকরা একটা গুজব ছড়ালো কি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য করের সঙ্গে রাত কাটিয়েছে। নাউজুবিল্লাহ। তিনার প্রতি তোহমত লাগানো হলো। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ আছেন, কোনো জবাব দিচ্ছেন না।
আল্লাহ পাক কোরআন পাকে আয়াত নাজিল করলেন যে আমার নবীর স্ত্রী হচ্ছেন পবিত্র। কম বেশি 1 মাস রাসূলের পাক চুপচাপ ছিলেন। তোরা এরা এই ঘটনাটাকে নিয়ে মুনাফিক যেমন বলছিল মায়েশার প্রতি তহমত লাগাচ্ছিল, এখন কিছু দাঁড়িওয়ালা মুনাফিক বেরিয়ে বলছে যে নবী পাককে নিজের স্ত্রীর খবর ছিল না, এই জন্য বলতে পারেনি। কিন্তু না বাবা, আমার নবী যদি বলে দিতেন যে আমার স্ত্রী আয়েশা পাক, মুনাফিক বলতো নিজের স্ত্রী বলে কথা, ইজ্জত তো ঢাকবে, পর্দা থুড়ি খুলবে। নানা রকমের অভিযোগ আসতো। রাসূলের পাক চুপচাপ ছিলেন, উনি জানতেন এর জবাব আমার আল্লাহ দিবে। আর আল্লাহ পাক আয়াত নাজিল করে জবাব দিয়ে দিলেন, মুনাফিকদের মুখে তালা লেগে গেল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান আমার আপনার রাসূলের শান মানকে বুঝতে হবে। আজ এই পৃথিবীর মাটিতে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে নবীকে পিঠ পিছনের খবর নাই, কিন্তু বুখারীর হাদিসে রাসূলের পাক বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, রাসূলের পাক বলছেন নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, আর ওই জান্নাতে হাউজে কাউসার। নবী পাক বলতেছেন বুখারী শরীফের হাদিস ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তো যেই নবী জমিনে থেকে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পায়, ওই নবীর ব্যাপারে লেখা বলা যে পিঠ পিছনের খবর ছিল না, এটা কোনো মুসলমান লিখতে পারে না। এই পৃথিবীর মুসলমান আজকে মৌলভী সাহেব বলছেন বাংলাদেশের যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। আমার নবী নাকি কিয়ামতের মাঠে উনার স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতেছেন যে আল্লাহর নবী নিজেই কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবেন, উনার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা নাউজুবিল্লাহ। এইগুলো বলনেওয়ালা অমুসলিম নয়, ইহুদি খ্রিস্টান নয়, আরএসএস এর লোক নয়। এইগুলো বলছে আজকে যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, স্কলার ছেড়ে স্টেজে বলতেছে। কিন্তু এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী বলেছেন কিয়ামতের মাঠে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আমি মুস্তাফার সম্পর্ক উম্মতের সাথে থেকে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর কিয়ামতের মাঠে আমার নবী ফেল করে তাকাবেন না। নবী ইবনে মাজার হাদিসে বলছেন, হাদিসটি সহিহ, রাসূলের পাক বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূলের পাক আলাইহিস সালাম বুখারীর হাদিসে বলছেন কিয়ামতের মাঠে যাদের অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান আছে আমি নবী তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূলের পাক বলতেছেন কিয়ামতের মাঠে এমন কিছু লোক হবে তাদের পাপের কারণে, গুনাহের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি জাহান্নামকে ওয়াজিব করে দিবে, আমি তাদেরও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যাদের প্রতি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, আমার নবী মুস্তাফা যখন চোখের পানি ফেলবেন আল্লাহ বলবেন যাও, জাহান্নাম তো ওয়াজিব করে দিয়েছিলাম কিন্তু আমার নবীর কারণে তোমাদেরকে বক্সে জান্নাত দান করে দিলাম। রাসূলের পাক বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। আর এই মুসলমানদেরকে নবী বলবেন আনা লাহা, এটা আমার কাজ, আমার কাজে এসো। আল্লাহর নবী সাজদাতে যাবেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা, বুখারীর হাদিস, মুহাম্মদ তুমি মাথা তুলো। রাসূলের পাককে আল্লাহ বলবেন সাল, তুমি চাও তো তা তোমাকে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে। সারা হাসরের ময়দানে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওলি, সারা পৃথিবীর লোক কিয়ামতের মাঠে তাকিয়ে থাকবে, আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকবে। কিন্তু আল্লাহ পাক রাসূলের দিকে তাকিয়ে আছেন, বলছেন হাবিব মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, তুমি জাতি রাজি আমি তাতি রাজি। তাই ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলতেছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই আমি আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি আপনাকে বলতে চাই রাসূলের পাক কি কিয়ামতের মাঠে মায়েশাকে চিনতে পারবেন না? না, পৃথিবীর মুসলমান এটা রাসূল পাকের বেয়াদবি। একটি হাদিস শোনাচ্ছি শুনেন, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল, পৃথিবীতে সবচাইতে হাদিসের বড় কিতাব মুসনাদে আহমদ। এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার
6563। এই হাদিসকে ইমাম তিরমিজিতে উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সাহাবা ইকরাম বলছেন আল্লাহর নবী নিজের হুজরা থেকে বের হলেন, রাসূল পাকের দুই হাতে দুটি খাতা রাখা ছিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন সাহাবী আমার হাতে কি? তো সাহাবা বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর নবী ভালো জানেন। তো রাসূল পাক বলছেন এক্ষুনি আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে দুটি খাতা দিয়ে পাঠিয়েছিলেন। একটি খাতাতে আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিয়েছে এবং নিবে তাদের মধ্যে যারা জান্নাতে যাবে, একটি খাতায় তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের দাদার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে। আর একটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম দাদার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। রাসূল পাক বলতেছেন এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। এই সহিহ হাদিস প্রমাণ করতেছেন। আর কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তাদের বাপ দাদার নাম বংশের পরিচয় সহ আল্লাহ পাক জান্নাতি জাহান্নামীদের পুরো লিস্ট মুস্তাফাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো জাহিল ব্যক্তি বলে যে কে জান্নাতে যাবে নবী জানে না, আরে কে জান্নাতে যাবে ওর তো দূরের কথা, ওর বাপ ওর দাদা ওর বংশের নাম পর্যন্ত রাসূল পাক আল্লাহ জানিয়েছেন। আর সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ আপনাকে বলতে চাই সুবহানাল্লাহ। বাবা এই চাক্কার বাদ দেন। আজ পর্যন্ত মুসলমান এই টেনশনে আছে যে নবী এটা জানতেন কিনা ওটা জানতেন কিনা। জি, মাদ্রাসায় তো অনেক মৌলবি পড়ায়, অনেক রকমের ভক্ত, আপনাদের এলাকাতে তো অনেক ফিরকার লোক আছে। আপনার ফিরকার যারা ভক্ত আছে বলবে আমাদের হুজুর সব জানে। এমনও ফিরকার লোক আছে বলবে আমাদের হুজুর সব জানে, কিন্তু ওই হুজুর আবার বলবে যে নবী এটা জানতেন না। মানে নবী সব জানে না, ওর হুজুর সব জানে। একমাত্র আহলে সুন্নাতুল জামাতের লোক আমরা বলতে চাই এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফাকে আল্লাহ পাক যতটা মান সম্মান ইজ্জত ইলম জ্ঞান দান করেছেন, শিক্ষা দান করেছেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে দূরের কথা, সাত আসমান সাত জমিন আল্লাহর সৃষ্টিতে আল্লাহ পাক ওই মতন জ্ঞান ওই মতন সম্মান কাউকে দান করেনি যেই মতন জ্ঞান সম্মান মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। জ্ঞানের দিক দিয়ে রাসূল সবচাইতে বেশি আল্লাহর সৃষ্টিতে, সম্মানের দিক দিয়ে সবচাইতে বেশি। আর সবাই আল্লাহর নবী হয়েছেন, আর আমার নবী সমস্ত নবীর ইমাম হয়ে গেছেন। এটা সুবহানাল্লাহ হবে না? এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রকম মহব্বত করতে হবে যেই রকম রাসূলে পাক মহব্বত করেছেন। যদি কোনো আলিমের জবানে এমন কোনো বাক্য শুনেন যে রাসূল পাককে ছোট করা হচ্ছে, তাকে তালাক দিয়ে দেন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীগণ ঈমানদার, যদি তোমার আপন বাপ যদি তোমার আপন ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, ঈমানের প্রতি কুফরিকে পছন্দ করে, মুসলমান হওয়ার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ রাসূলের বদনামকে পছন্দ করে, গুস্তাখিকে পছন্দ করে, তো আল্লাহ পাক বলছেন তোমার বাপ হলেও সম্পর্ক নাই, তোমার ভাই হলেও সম্পর্ক নাই। এইজন্য রাসূল পাক বুখারী শরীফের হাদিসে বলছেন এ আমার সাহাবী ইসলামের সর্বোচ্চ আমল কি? তো একজন সাহাবী বলছেন হুজুর নামাজ। রাসূল পাক বলছেন না। আরেকজন সাহাবী বলছেন হুজুর জিহাদ। রাসূল পাক বলছেন না। আল্লাহর নবী বলছেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ রাসূলের জন্য। এটা সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ যারা আল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের পক্ষের লোক তাদের সাথে বন্ধুত্ব করো, যারা আল্লাহ রাসূলের বিপক্ষের লোক তাদের সাথে দুশমনি করো। এই বার্তা আল্লাহ কুরআন পাকে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান কি দরকার ছিল সাহাবী নিজের বাপকে হত্যা করার? সাহাবী বলছেন রাসূল পাকের বিপক্ষে এসো, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। এই পৃথিবীর মুসলমান আজ আপনাদেরকে বলতে চাই আমরা হচ্ছি মুসলমান, রাসূল পাককে অন্তর খুলে আমরা সবাই মহব্বত করব, নবী পাকের তাজিম করব, রাসূল পাকের সম্মান করব। মনে রাখবেন পৃথিবীর মুসলমান বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস এসেছেন আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে জানকারি দেন। নবী মুস্তাফা বললেন নামাজের টাইম হয়ে গেল, নামাজটা পড়ে নি। নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কে ছিল কিয়ামতের ব্যাপারে জানতে চাচ্ছিল, হাজির করো। সাহাবী উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাচ্ছিলাম কিয়ামতের ব্যাপারে। নবী পাক বলছেন তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ জানতে চাই। আল্লাহর নবী মুস্তাফা বলছেন তুমি আগে এটা বলো যে কিয়ামতের জন্য জোগাড় কি করেছো, কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো। তো সাহাবী বলছেন বুখারীর হাদিসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবী পাক উত্তরে বলছেন যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেই ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। কোনদিন এটা যেন না হয় যে জাহাঙ্গীর মৌলবীকে ভালোবাসতে গিয়ে রাসূল পাকের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়। কোনদিন এটা যেন না হয়ে যায় অমুক মুফতিকে ভালোবাসতে গিয়ে নবীর মহব্বতে কমতি হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান যেই মৌলবীর কথা শুনলে নবী মুস্তাফার প্রতি আকীদা মজবুত হবে, সম্মান ভক্তি বাড়বে, আপনি তার বক্তব্য শুনেন। আর যার বক্তব্য শুনলে নবী পাক এটা জানতেন না ওটা জানতেন না বুঝা যাবে, আল্লাহ নবী ভুল করেছেন বলবে, তাকে তালাক দেন। যে রাসূল পাকের বিপক্ষে আমরা তার বিপক্ষে, যে রাসূল পাকের পক্ষে আমরা হচ্ছি তার পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমি কি সুবহানাল্লাহ। করের বিপক্ষে কথা বলেছি ভাই? কি কথা বলে? যে মুসলমান হবে ও তো রাসূল পাকের পক্ষে হবে, যে মুসলমান হবে ও তো রাসূলের পাককে মুহাব্বত করবে। করবে কি করবে না একটু জোরে বলতে হবে। এইজন্য পৃথিবীর মুসলমান আজ আপনাকে বলতে চাই, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবারি শরীফে হাদিস, তাবরানী শরীফে হাদিস এনেছেন হযরতে আলী থেকে বর্ণিত। হযরতে আলী বলছেন রাসূলের পাক বলেছেন তোমরা নিজের সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। তোমরা নিজের ছেলেকে, নিজের মেয়েকে, সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। রাসূলের পাক বলছেন সর্বপ্রথম আল্লাহর ভালোবাসা শিখাও। আল্লাহর ভালোবাসা কি? নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, রোজা রাখো, হজ করো, মদ পান করিও না, জুয়া খেলিও না, মা বাপকে কষ্ট দিও না, নামাজকে ছেড়ে দিও না, রোজাকে ভঙ্গ করিও না। এ সমস্ত জিনিস আল্লাহর মহব্বতের অন্তর্ভুক্ত। একটু সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, দ্বিতীয় সুবহানাল্লাহ। নম্বরে রাসূলের মহব্বত শিখাও, অর্থাৎ নবী পাকের আদর্শ, নবী পাকের সুন্নাতকে মেনে চলো। নবী পাকের মহব্বত কি জিনিস? রাসূল পাকের প্রতি আপনার ছেলেকে যত বেশি দুরূদ ও সালাম পড়তে শিখাবেন, আপনার ছেলের অন্তরে নবী মুস্তাফার মহব্বতের গাছ তত বেশি মজবুত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা নেতার নিকটবর্তী হওয়ার জন্য কত কিছু করি বাবা। দেখছেন এখানে টিএমসির হুকুমত আছে, এমএলএ টিএমসির পতাকা বাড়িতে লাগিয়ে দিল যাতে নেতা আমাকে ভালোবাসে, যেন আমারই পার্টির লোক। বিজেপি এসছেন তো এখন দেখছেন যে কিছু লোক এখন বিজেপির সাপোর্ট যাচ্ছে যাতে আমার ধন সম্পদ গুলো বেঁচে যায়। বিভিন্ন রকমের কারণ আছে, আছে কি নাই বাবা? নেতার কাছে যাওয়ার জন্য এত পলিসি। সাহাবী জিজ্ঞাসা করছেন মিশকাতুল মাসাবি দুরুদের চ্যাপ্টারের হাদিস, আল্লাহর নবী কি বলছেন হুজুর কিয়ামতের মাঠে এত লোক হবে, আদম নবী থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যে বাচ্চাটা জন্ম নেবে, আর যারা কবরে চলে গেছেন সব কিয়ামতে থাকবে, মুসলমান, কাফের, ইহুদি, খ্রিস্টান সব। তো হুজুর এত আরব খারব ট্রিলিয়ন চাইতে বেশি লোকের মধ্যে ওই কিয়ামতে আপনার সবচাইতে বেশি নিকটবর্তী কারা হবে? তো আমার আপনার নবী উত্তরে বলছেন যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দুরূদ পাঠ করবে কিয়ামতের মাঠে তত বেশি আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? তত বেশি সুবহানাল্লাহ। আমার কাছে হবে। তবে ব্রাদার আপনাকে বলতে চাই যারা হারাম খায় তারা কিয়ামতের মাঠে রাসূল পাকের নিকটবর্তী হবে না, তাদের দিকে রাসূলের পাক রহমতের দৃষ্টি করবে না। এমনকি যে ইবনে মাজার হাদিসে রাসূলের পাক বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে রাসূলের পাকের হাতে কিয়ামতে কাউসারের পানি পাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আমি আপনাকে কাউসার দান করেছি। রাসূলের পাক হাদিসে বলছেন ওই হাউজে কাউসার, কাউসার হচ্ছে জান্নাতের একটি হাউজ,
হাউজ, তার পানি নবী বলছেন দুধের চাইতে বেশি মিষ্টি, আপনার সাদা মধুর চাইতে বেশি মিষ্টি। নবী মুস্তাফা বলছেন যেই ব্যক্তি কিয়ামতের মাঠে একবার ওই পানি পান করবে, দ্বিতীয়বার তাকে পিয়াস লাগবে না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আমি আমার ঈমানদার উম্মতকে ওই জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি পান করাবো। নবী মুস্তাফা বলেছেন কিয়ামতের এক একটা দিন 40 বছরের হবে। দুনিয়াতে যেমন 40 বছর হয় অত সমতুল্য একটা দিন হবে। মাথার উপরে সূর্য হবে, তাহলে পিয়াস কত লাগবে? সেই রাসূল বলছে আমি আমার উম্মতদেরকে জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু যারা শরাব পান করে, মদ পান করে, রাসূল পাক বলছেন তারা হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে মদ পান করা যাবে ভাই? মদের কয়েকটা কিসিম আছে, এটা মনে করি না যে যেটা শুধু মদ বলে বিক্রি হয় ওটাই মদ। একটা হিরন বেরিয়েছে, একটা চার্চ বেরিয়েছে, কত রকমের নাম দিয়ে এই মদের কোয়ালিটি বেরিয়েছে। আর আমাদের সমাজের লোক এখন জানছে না যে আমাদের মুসলমানদের পিঠ দালানে ঠেকে গেছে। আমরা তো এখানে বসে আছি, কিন্তু কটা মসজিদ ভাঙা হলো এক মাসের মধ্যে জানেন? যে 20টার চাইতে বেশি মসজিদ ভারতে ভাঙা হলো এক মাসের মধ্যে। আর কামাল মাওলা মসজিদ 700 বছর পুরাতন মসজিদ, 700 বছর। মধ্যপ্রদেশের মাটিতে কোর্টে আপনার কেস করলো ভাগবাধারী লোক, আর কোর্ট কাচারি সব তো তাদের হাতে, পক্ষে রায় দিয়ে দিল যে একে মন্দির বানিয়ে দেওয়া হোক। কোনো ডকুমেন্ট না, কোনো মন্দিরের নকশা আছে দেখেই গোটা দুনিয়া বলবে এটা একটা মসজিদ। 700 বছর পুরাতন। কত ভাবে মুসলমানকে কষ্ট দেওয়া হচ্ছে। এই ভারতকে স্বাধীন করার জন্য বহুত ধর্মের লোক আছে। আমি কোন ধর্মের বিপক্ষে কথা বলি না, কারণ আমরা এই দেশে ভারতবর্ষে হাজারো বছর থেকে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে এক অপরের বিয়ে শাদিতে গিয়েছি, এক অপরের বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়েছি। এই ভালোবাসা আমাদের মধ্যে ছিল, যদি এখন দূর করার চেষ্টা করছে রাজনীতির জন্য। জি, তো আমাদেরকে দেখে আতঙ্কবাদ বলার দরকার নাই, আর আমাদেরকে সার্টিফিকেট দেওয়ার দরকার নাই যে আমরা ভারত প্রেমিক কি ভারত প্রেমিক নয়। ইতিহাসকে পড়ো, যখন ইংরেজরা এই দেশে কবজা করেছিল, তো ওই ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে মুসলমান বেশি শহীদ হয়েছে না যারা আজকে আমাদের কাছে সার্টিফিকেট চাচ্ছে তা শহীদ হয়েছে? 60,000 চাইতে বেশি মুসলমান শহীদ হয়েছে। আর আপনার কত আলিম উলামা ছিল আল্লাহ পাক জানে। দিল্লি থেকে নিয়ে আপনার উত্তরপ্রদেশ পর্যন্ত প্রত্যেক গাছে আলিম উলামার লাশ টাঙা ছিল। দিল্লির জামা মসজিদ আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদের সাথে জিহাদ করা ফরজ। তিনাকে জেলে বন্দী করে ইংরেজরা বলেছিল ফতোয়া উড্ডল করে ক্ষমা চেয়ে নাও, তোমাকে ছেড়ে দিব। আল্লামা ফজলে হক খায়রাবাদী বলেছিলেন মুসলমানদের ফতোয়া চেঞ্জ হয় না, মুসলমানেরা ফাঁসি দিয়ে শাহাদাতের জাম পান করে নেয়, কিন্তু ইসলামের শরীয়ত কোনোদিন বদলায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৬২,০০০-এর চাইতে বেশি কম বেশি আমরা শাহাদত দেওয়ার পর আমাদেরকে বলছে যে তোমরা দেশ প্রেমিক নয়। যারা অরিজিনালি বাংলাদেশী তাদেরকে তাড়াক, বাংলাদেশ ভাগাক, আমাদের কোনো আপত্তি আছে কি বাবা? কথা বলে। যারা অরিজিনালি বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে তাড়ানো হোক, ভাগানো হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা ভারতীয় মুসলমান, ভারতে জন্ম নিয়েছে, যাদের বাপ দাদা ভারতে জন্ম নিয়েছে, তাদেরকে বাংলাদেশী বলে তুচ্ছ তাচ্ছিল্যতা করা এটা চরম পর্যায়ের অপরাধ এবং সংবিধান বিরোধী কাজ। আমরা পাকিস্তানি নয় যে পাকিস্তান যাব, আমরা ভারতে জন্ম নিয়েছি, আমরা ভারতে আছি, থাকবো, এবং এই ভারতে আমাদের মরার পরে কবর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের যেখানে যাওয়ার চলে গেছে রে বা, আমরা আমাদের দেশ ছেড়ে কেন যাব? দরকার পড়লে দেশের জন্য রক্ত দেবো, দরকার পড়লে দেশের জন্য বাচ্চাকে কুরবান করব, দেশের জন্য বাপকে কাটাবো, নিজের পর্যন্ত গর্দন দেবো, কিন্তু দেশের প্রতি কোনো আজ আমরা আসতে দিব না। কথা বুঝছে? আর কেউ যদি জিজ্ঞাসা করে ধর্ম আগে না দেশ আগে, তো দুটা চোখের মধ্যে কোনটা আগে বলো? যেমন দুটা চোখেরই প্রয়োজন আছে, দুটা ট্যাঙেরই প্রয়োজন আছে, দুটো হাতেরই প্রয়োজন আছে, তো ধর্মেরও প্রয়োজন আছে এবং দেশেরও প্রয়োজন আছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। অনেক রকম চেষ্টা করে প্ল্যান করা হচ্ছে যে এদেরকে ভয় দেখিয়ে মুরতাদ বানানো হোক। হযরতে বেলাল যখন কলমা পাঠ করলেন আল্লাহু আকবার কবিরা, এই পৃথিবীর মুসলমান হযরতে বেলাল যে বাড়িতে চাকর ছিলেন, সেই ব্যক্তি কি করলো? হযরতে বেলালকে গরম বালিতে শুয়ে দিয়ে চাবুক মেরে মেরে হযরতে বেলালের চামড়াকে কেটে কেটে শরীরে ঘা করে দেওয়া। বললো বেলাল
আল্লাহর বড়াই করা বাদ দাও, তুমি লাত মানাত উজ্জা যে মূর্তি কাবাতে রাখা ছিল তার বড়াই করো, তোমাকে ছেড়ে দেবো, তোমাকে আজাদ করে দিব। হযরতে বেলালকে কষ্টের উপরে কষ্ট দেওয়া হচ্ছিল, হযরতে বেলাল একটাই কথা বলতেন, তোমরা আমার শরীরের টুকরো টুকরো করে নাও, আমি জীবন তো দিতে পারি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যারা ঈমানদার আছে তাদের কাছে জানের চাইতে ঈমানটা আগে। এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই, মসজিদকে আবাদ করেন। আজকে মসজিদ শহীদ করা হচ্ছে না, যুবক ভাই আপনারা নামাজ পড়েন, ইসলামের দিকে আসেন। আপনি দাড়ি কাটছেন, বিরাট কোহলি কেমন করে কাটে, সালমান খান কেমন করে কাটে, পোশাক পরছে। আমি আপনাকে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন সুন্দর ব্যক্তি কোনো মা পৃথিবীতে জন্ম দেয়নি। সাহাবা বলছে রাসূল পাকের মতন আমরা দেখিনি, কোন সাহাবী বলছেন জন্মই কোনো মা দেয়নি, তো তুই দেখবি কোথায় দেয়। অতুলনীয় মানুষ আল্লাহ পাক রাসূলের পাককে তৈরি করেছেন, যে রাসূলের মতো পৃথিবীতে কাউকে আল্লাহ বানায়নি। এটা আলাদা কথা যে কিছু আমার আপনার মতন নিজেকে মুসলমান দাবি করনেওয়ালা আছে, চায়ের দোকানে বলছে নবী আমাদের মতন মানুষ। ও মা বাপের পেট থেকে এসে আমরাও এসেছি। বেটা তুই মা বাপের পেট থেকে ন্যাংটা অবস্থায় এসেছিস, আমার নবী পোশাক পরা অবস্থায় এসেছে। তুমি মা বাপের পেট থেকে এসছো তো তোমার মুসলমানি দেওয়া হচ্ছে না, লাড় ঝুলতে ছিল, আমার নবী লাড় কাটা অবস্থায় খাতনা দেওয়া অবস্থায় জন্ম নিয়েছে। তুমি দুনিয়াতে এসে প্যা করে কেনেছিলে, আমার নবী দুনিয়াতে এসে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে দোয়া করেছিলেন। তো কোথায় তোমার আশা, কোথায় নবীর আশা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমার আপনার মতন মানুষ নয়। উনার হাকিকত হচ্ছে নূর, জাহেরান তিনি হচ্ছেন মানুষ। নবী নূরও নবী মানুষও, এটাই হচ্ছে 1450 বছর পুরাতন আকীদা। নবী পাককে নূর বলা যাবে না, 200 বছর পূর্বে কোন মায়ের লাল কোন কিতাবে এই কথা দেখাতে পারবে না। এটা ইংরেজরা ভরেছে মানুষের মধ্যে রাসূলকে ছোট করার জন্য। রাসূল মানুষও, রাসূল নূরও, দুটো আকীদা লালন করবে নিজের অন্তরে। কেউ যদি রাসূলকে মানুষ না মানে তার ঈমান থাকবে না, আর রাসূল পাককে যদি নূর না মানে তবুও তার কথা ঠিক হবে না। এইজন্য আকীদা কি রাখতে হবে? রাসূলের হাকিকত হচ্ছে নূর, জাহেরান তিনি হচ্ছেন মানুষ। উনি নূর ছিলেন বলে মেরাজে গিয়েছেন, কিন্তু জিবরিল যেতে পারেননি। উনি নূর ছিলেন বলে সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি। আর মানুষ ছিলেন বলে যুদ্ধের ময়দানে গিয়েছেন, দাঁত ভাঙা হয়েছে, এই দাঁত দিয়ে রক্ত বেরিয়েছেন। তো মানুষও ছিলেন, তিনি নূরও ছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আপনার নবী কেমন ছিলেন একটা কথা আপনাকে বুঝাতে চাই। মুসা নবী বলছেন আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলছে লান তারানি, হরগিজ তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আমার নবী বলেননি, উম্মে হানের বাড়িতে আরাম করতেছেন, আল্লাহ জিবরিলকে বলছেন জিবরিল যাও, সবাই আমাকে দেখতে চেয়েছে আমি দেখা দিনি, তুমি যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে এসো, আমি নিজ ইচ্ছায় রাসূল পাককে ডেকে দেখা দিতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাককে সুবহানাল্লাহ। মক্কার মাটি থেকে নিয়ে গিয়ে আল্লাহ পাক নিজের দিদার করিয়েছেন। তবে দিদার করার পূর্বে আকসাতে সমস্ত নবীর ইমামতি করিয়েছেন। আদম থেকে নিয়ে ঈসা নবীকে আমার নবীর মুক্তাদি বানানো হয়েছে। এই পৃথিবীর মুসলমান এ রাসূল পাকের প্রেমিক হয়ে যান, রাসূল পাকের দিওয়ানা হয়ে যান। আমার নবী যখন ইন্তিকাল করলেন, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে। যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকাচ্ছেন রাসূলের পাক নাই, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। কারণ নবী পাক যখন দুনিয়াতে বাহায়াত ছিলেন, উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, তো নবীকে সামনে দেখতে পেতেন। আজকে রাসূল ইন্তিকাল করেছেন, এত মহব্বত এত প্রেম সহ্য করতে না পেরে বাধ্যতামূলক মদিনা ছেড়ে দিলেন। কারণ মদিনার যেই দিকে যায় শুধু নবী পাকের স্মরণ আসে, মদিনার যেই রাস্তাতে যায় নবী পাকের খুশবু আসে, নবীর স্মরণ আসে। উনি মদিনা ছেড়ে অন্য দেশ চলে গেলেন। তো আমার নবী স্বপ্নে এসে বলছেন, বেলাল তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছো, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করবে না? আবার হযরতে বেলাল ওই দেশ থেকে সফর করে এসে নবী মুস্তাফার পবিত্র কবরকে জড়িয়ে ধরে ধরে হযরতে বেলাল চোখের পানি ফেলে কান্না করতেন। সুবহানাল্লাহ বেহুশ হয়ে সুবহানাল্লাহ। যেতেন, বেহুশ। এই প্রেম রাসূলে পাক করতেন। আজকে একটা দাঁড়িয়ে যদি সালাম দিয়ে দিই বাবা, কত লোক ফতোয়া লাগিয়ে দিবে। তো দিন আপনি। কিন্তু আমি ফতোয়া দিচ্ছি না, কেউ করছে না করছে না, আমার তার উপরে কোনো ফতোয়া নাই। কেউ রাসূল পাককে দাঁড়িয়ে সালাম দিচ্ছে না, ও করছে না, আমরা করছি করছি। এলিয়ে মারামারি করলে কাদের লাভ আর কাদের লস আছে বাবা? জি, মারামারি কখন হয় জানেন? যখন কেউ হারাম বলে দেয়। জি জি। তা আমি বলবো একটি কথা, যারা নাজেজ মনে করে কিয়াম করা হারাম মনে করে, আমি বলবো ভাই আমার সঙ্গে একটু যোগাযোগ করেন,
আপনাদের ঘরের কিতাব থেকে, আপনারা যাদেরকে ফলো করে চলেন তাদের কিতাব থেকে দেখাবো, তারা লিখে রেখেছে কিয়াম করা উত্তম কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। তবুও যদি ভালো লাগে না লাগে আপনি করিয়েন না, কিন্তু আমাদের ঝামেলা করার দরকার আছে ভাই? এই কথা বলেন না, কোনো ঝামেলা করার দরকার নেই। কাউকে জবরদস্তিটা বলা যাবে, এই তুই কিয়াম কর, জবরদস্তি ওঠ চল কিয়াম কর, জি জবরদস্তি করা যাবে? দিনে কোনো জবরদস্তি নাই। এই জন্য এইগুলো দ্বন্দ্ব ফাসাদকে বাদ দিতে হবে। যারা হারাম নাজেজ বলে তারা মিথ্যা কথা বলে। আমি বলছি মিথ্যা কথা বলে, অন রেকর্ড বলছি। আমাকে কেউ প্রমাণ করতে চাইলে আমি প্রমাণ করে দেবো যে কোনো টাইম, আজকে নয় কালকে ডাকুক, পরশু ডাকুক, তরশু ডাকুক, বলো যে এসে প্রমাণ করে যান, আমি প্রমাণ করে দেবো যে কিয়াম করা এটা নেকির কাজ, এতে কোনো রকমের কোনো গুনাহ বা খারাপ জিনিস নাই। এটা আমাদের কিতাব আছে, মুহাদ্দিসের কিতাব আছে, যারা কিয়াম করে না তাদেরও কিতাবের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক, এটা কি আছে? ও আচ্ছা, যাক, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আপনারা ইসলামকে আঁকড়ে ধরে রাখুন, নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচ্চা পাক্কা দিওয়ানা হন, মসজিদকে আবাদ করেন, নামাজ পড়েন। যুবক ভাইদেরকে বলো নামাজ পড়েন, কারণ মুসলমানদের মধ্যে যে কটা নামাজি দেখতে পাওয়া যায় সব বুড়া বুড়া দেখতে পাওয়া যায় নাকি ভাই? যুবকদেরকে নামাজ পড়তে হবে, আগিয়ে আসতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে সালাত ও সালাম পাঠ করেন, তারপরে দোয়া হবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।